আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঢাকা বনানীর মানুষ গভীর মনোযোগের কান লাগে শুনবেন, তাহলে সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেল কেন? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সবকিছু কুরবান করে দিতে প্রস্তুত। এবার আমার আল্লাহর কাছে যদি কেউ যদি দামি হইতে চায়, আমার আল্লাহর কাছে যদি কেউ প্রিয় হইতে চায়, তাহলে বান্দার চেহারাও সুন্দর হওয়া লাগে না, তাহলে বান্দা অনেক মোটা তাজাও হওয়া লাগে না, অনেক সম্পদের মালিক হওয়া লাগে না। আমার আল্লাহর কাছে যদি দামি হইতে চায়, তাহলে বান্দা আমার আল্লাহর কাছে কে ধনী কে ফকির কে তিন মিসকিন আমার আল্লাহ এটা দেখে না। কত ধনী মানুষ আছে যে আমার আল্লাহর কাছে বড্ড প্রিয়, আবার কত গরিব এতিম মিসকিন অসহায় আছে আমার আল্লাহর কাছে বড্ড প্রিয়, আবার কত গরিব এতিম অসহায় মানুষ আছে যে আমার আল্লাহর কাছে প্রিয় হতে পারে না, পারে না, পারে না। এবার যদি আমরা আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে আমাদের বান্দা কি করা লাগবে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, লা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ পাক কার চেহারা অনেক সুন্দর কার চেহারা অনেক খারাপ আমার আল্লাহ এটা দেখে না, কার অনেক সম্পদ আছে এটা আমার আল্লাহ পাক দেখে না, ওয়া আমালিকুম, কে অনেক সম্পদের মালিক আল্লাহ পাক এটা দেখে না। এবার বোঝা লাগবে, গভীর মনোযোগের কান লাগায় শুনবেন, আল্লাহ পাক তাহলে মানুষের কি দেখে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক দেখে একমাত্র মানুষের কলব, মানুষের কলব। দ্বিতীয় নম্বরে ওয়া আমালিকুম, মানুষের নেক আমল। তাহলে এবার ভালো করে বুঝবেন, আল্লাহর কাছে প্রিয় হইতে গিয়ে মানুষের চেহারা অনেক সুন্দর হওয়া লাগে নাকি? হ্যাঁ, মানুষের চেহারা অনেক সুন্দর হওয়া লাগে না? যার চেহারা অনেক সুন্দর সেও যদি ইচ্ছা করে নেক আমল করলে, কলব পরিষ্কার করলে আল্লাহর কাছে প্রিয় হইতে পারবে। আবার যার চেহারা অনেক খারাপ, সে যদি কলব পরিষ্কার রেখে যদি গুনাহমুক্ত জিন্দেগি বাদ দিয়ে যদি নেক আমল করে, সে ব্যক্তি আমার আল্লাহর কাছে বড্ড প্রিয় হইতে পারবে। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা তো আপনারা সকলে জানেন। ওই আফ্রিকার কালো বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণে সম্মান, বেলাল রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণে দামি, কি পরিমাণে মর্যাদাওয়ালা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার চেহারা অনেক সুন্দর ছিল, বিষয়টা এমন না, বরঞ্চ তার চেহারা অনেক ছিল কালো কালো কালো। কিন্তু আমার আল্লাহর কাছে বেলালের দাম আছে না নাই বলো? আমার পয়গম্বরের কাছে বেলালের দাম আছে না নাই? কি পরিমাণ দাম আছে! গোটা পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদা যদি এক জায়গায় করা হয়, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম পরিমাণ হবে না।
বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কি পরিমাণে বেঈমানদের কাছে অত্যাচারের শিকার হইলেন, কি পরিমাণে জুলুমের শিকার হইলেন। আজকে আমরা তো কোনো জুলুমের শিকার হই না। গোটা বাংলাদেশের ভিতরে তাকায় দেখেন, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছে, একমাত্র হক কথা বলার কারণে কত আলেম ওলামাদেরকে কারাগারে নিয়ে তাদের উপরে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করে, কি করে না? আরো জোরে বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু তার উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার উপরেও কি পরিমাণে অত্যাচার আর জুলুম করেছে। এরে বান্দা, দুনিয়ার কোনো টাকা পয়সার লেনদেনের কারণে না, দুনিয়ার কোনো জমি জায়গার লেনদেনের কারণে না, একমাত্র কালেমা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। বাংলার জমিনের ভিতরে তাকায় দেখবে কত উলামায়ে কেরাম এই কোরআনের ময়দানে হক কথা বলার কারণে দীর্ঘ 3 বছর 4 বছর তাদেরকে কারাগারে ঢুকায় রাখলো জালেম। আবার আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহিমাহুল্লাহ একমাত্র হক কথা বলার কারণে কি পরিমাণে অত্যাচার আর জুলুম করলা। এরে বান্দা, দুনিয়ার ভিতরে ক্ষমতার চেয়ার পেয়ে গিয়েছ, জালেম তুমি মাজলুমের উপরে অত্যাচার করো, জুলুম করো, কিন্তু অত্যাচারের একটা সীমারেখা আছে। এই অত্যাচারের সীমারেখাটা যখন পেরিয়ে গিয়েছে, বান্দা যত কিছু তুমি 16 বছর ধরে কামাইলা একটাও নিতে পারো না, দাদার দেশে চলে গেছো, ঠিক কিনা বলো? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ছয়রাসার পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ছয়রাসার পালাইছে এ দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া, সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ। ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ। ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পর পারে রেখো তারে, পর পারে রেখো তাদের নাজনিয়ামত দিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা বলে? জালেমকে আল্লাহ পাক সুযোগ দেয়, ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে দেয় না। ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মানুষের ক্ষমতা দিয়েছে, আল্লাহ পাক দেখতেছে কেউ এই ক্ষমতার অপব্যবহার করে কিনা।
কিন্তু মানুষের উপরে যখন অত্যাচার করে, জুলুম করে, আর মাজলুম যখন দোয়া করতে থাকে, আল্লাহ পাক হয়তো একদিন পরে, নাই 2 দিন পরে, নাই 2 বছর পরে, নাই 5 বছর পরে, নাই 10 বছর পরে, নাই 13 বছর পরে, নাই 15 বছর পরে, নাই 16 বছর পরে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে কি করে না বলে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, قال النبي صلى الله عليه وآله وسلم ثلاث دعوات مستجابات। আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত দেয় না। কয় ব্যক্তির দোয়া? আরো জোরে বলা লাগবে। আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কখনো খালি ফেরত দেয় না। 1 নম্বরে পয়গম্বর জানায় দেন, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ ছাড়া আল্লাহ পাক 3 ব্যক্তির দোয়া কবুল করে নাই। 1 নম্বরে দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নাই। 2 নম্বরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। 3 নম্বরে পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদিন লিওয়ালিদাইন, আমার আল্লাহ তাআলা মা বাবার দোয়া নিঃসন্দেহে কবুল করে নাই। তাহলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। কয় ব্যক্তির দোয়া বলেন? 1 নম্বরে পয়গম্বর জানায় দেন, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নাই। ক্ষমতার ইখতিয়ার পাওয়ার পরে কি পরিমাণে অত্যাচার করলা, কি পরিমাণে জুলুম করলা, আল্লাহ পাক দেখতেছে। আমার মাজলুম ব্যক্তিদের চোখের পানি আমার আল্লাহ কিন্তু সহ্য করে না, করে না, করে না। যার কারণে এত পরিমাণে লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করেছে। সামনে যদি বাংলাদেশের ভিতরে কোনো বেঈমানরা যদি এরকম জঘন্য আয়না ঘর বানানোর চেষ্টা করে, সেই বেঈমানকেও আমার আল্লাহ তাআলা এই জমিন থেকে বিতাড়িত করবে। ঠিক কিনা বলো? তাহলে এবার আমি জায়গায় আসতেছি, সাহাবায়ে কেরামের দাম অনেক কেন? সাহাবায়ে কেরামদের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল অনেক খারাপ, অনেক কালো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর কলবটা তো কালো ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেহারা অনেক কালো হইতে পারে, কিন্তু তার কলবটা ছিল পরিষ্কার। যার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার আল্লাহর কাছে বড্ড দামি হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন। ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানানোর পর পয়গম্বর জানাই দিলেন, ও বেলাল, তুমি এই মসজিদ নববীর মিনারায় গিয়ে আযান দিয়ে দেবা, ফজরের সময় আযান দিয়ে দেবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। যোহরের সময় তুমি আযান দিয়ে দিবা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময় দিবা, যোহরের সময় দিবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি আসরের সময় আযান দিয়ে দেবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মাগরিবের সময় আযান দিয়ে দেবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইশার সময় আযান দিয়ে দেবা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বানায় দিলেন কে? পয়গম্বর। পয়গম্বর যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওই মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হঠাৎ একদিন পয়গম্বর ডাকার পর বেলালকে ডাক দিয়ে জানায় দেও, বেলাল, আজকে আর মসজিদে মিনারায় উঠে তোমাকে হাইয়া আলাস সালাহ বলার প্রয়োজন নাই, হাইয়া আলাল ফালাহ বলার প্রয়োজন নাই, বরঞ্চ আজকে তুমি মসজিদের মিনারায় উঠে তুমি দিয়ে জানাই দেবা, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ। অন্যান্য দেশ অন্যান্য সময় তুমি জানাই দিতে, এসো সকলেই কল্যাণের দিকে, এসো সকলেই কল্যাণের দিকে এসো। কিন্তু আজকে তুমি আর হাইয়া আলাস সালাহ বলবে না, বরঞ্চ আজকে তুমি মসজিদের মিনারায় পরে পণ্যটে জানাই দেবা, হাইয়া আলাল জিহাদ। দুনিয়ার মানুষের সাহাবায়ে কেরামের দল পয়গম্বর তোমাদের জন্য জিহাদে যাওয়ার জন্য আহ্বান করেছে, আসো সকলেই তৈরি হও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। কিন্তু আমরা জিহাদের কথা শুনলে ভয় পাই, ঠিক কিনা? জিহাদের তামান্না আমাদের ভিতরে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় ওঠার পর ওই বেলাল মসজিদের মিনারে উঠে জানাই দিল, হাইয়া আলাল জিহাদ, সকলে এসো তোমরা জিহাদের ময়দানে যাওয়া লাগবে।
এই আওয়াজটা মসজিদের নববীর পাশে এক আল্লাহর বান্দি, তার কানের ভিতরে আওয়াজটা চলে গেল। গভীর মনোযোগের কান লাগাই শুনবেন, এদিক ওদিক খেয়াল করা যাবে না। ঢাকা বনানী অঞ্চলের মানুষ গভীর মনোযোগের কান লাগায় শুনবে। তার কোলের ভিতরে একটা ছোট্ট নাবালক শিশু ছিল, ঘুমাইতেছিল। ওই আল্লাহর বান্দি তার কানে আওয়াজটা যাওয়ার পর চোখ দিয়ে ঝরঝর করে পানি টপ 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 করে পড়তে পড়তে তার সন্তানের মুখের উপরে এক ফোঁটা পানি পড়ে গেল। সন্তান ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাকে জানাই দিল, ও মা, তুমি কেন কান্না করতেছো? আমাকে জানাই দাও। আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি কখনো সহ্য করতে পারে না। আমি সন্তান হইয়া তুমি মায়ের চোখের পানি বন্ধ করার জন্য যদি আসমানের তারকাটাও যদি তোমার সামনে হাজির করা লাগে, তারপরও আমি সন্তান এটা চেষ্টা করব। সন্তানরা কি মায়ের চোখের পানি সহ্য করতে পারে নাকি? কড়াইলের যুবক ভাইরা মায়ের চোখের পানি সহ্য করতে পারে? হ্যাঁ, বনানী থানার মানুষ মায়ের চোখের পানি সহ্য করতে পারে? পারে না। এই কথা আল্লাহর বান্দি তার সন্তানকে যখন এই কথা বলল, তখন দেখলো চোখ দিয়ে পানি জরজর করে পড়তেছে। সন্তান জানাই দিল, মামা কি জন্য কান্না করতেছো? আমাকে পরিপূর্ণ একটু জানাই দেন। এরপরে ওই আল্লাহর বান্দি তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান আমার, আমি কান্না করতেছি কি জন্য তুমি তো জানো না। আমি কান্না করতেছি এই জন্য, বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন ফজরের সময় আজান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোহরের সময় আজান দেয়, আসরের সময় আজান দেয়, মাগরিবের সময় আজান দেয়, ইশার সময় আজান দেয়। অন্যদিন আজান দেওয়ার পরে সাথে সাথে যায় নামাজ বিছিয়ে আমি নামাজের জন্য তৈরি হয়ে যাই। কিন্তু আজকে আমি আর যাই নামাজ নিয়ে নামাজের জন্য তৈরি হয় না। ও সন্তান আমার, আমি চোখের পানি ছেড়ে কি জন্য কান্না করতেছে তুমি তো জানো না সন্তান। দুনিয়ার ভিতরে তোমার বাবা তো অনেক আগে মৃত্যুবরণ করেছে, তোমার বাবার কথা তো তোমার মনে নাই। ওই তোমার বাবা একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে মিনারায় জোরে জোরে সাউন্ড দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। তোমরা কে কোথায় আসো? সকলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, চলে আসো। আমি মা তোমার বাবার হাতে অস্ত্র দিয়ে ওই মসজিদে নববীর কিনারায় পাঠিয়ে দিলাম। তোমার বাবাকে আমি চির বিদায় দিয়ে দিলাম। তোমার বাবা আমি মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই জিহাদের ময়দানে রওনা করলেন। তোমার বাবা আর জমিনের ভিতরে আমার সাথে দেখা করার সুযোগ মেলে নাই। তোমার বাবা আমি স্ত্রীর সাথে দেখা করে সাক্ষাৎ করে চলে গেল। একেবারে শেষ বিদায় নিয়ে আমার থেকে রওনা করলো। তোমার বাবা ওই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পরিপূর্ণ শাহাদাত বরণ করলেন, পরিপূর্ণ শহীদ হয়ে গেলেন। ও মা, তুমি কি আমার বাবার মায়ে মহব্বতে কান্না করতেছো নাকি? ছোট্ট সন্তান এই কথা বলার পরে আল্লাহর বান্দি ডাক দে বলে, ও সন্তান আমার, না আমি তোমার বাবার মহব্বতে কান্না করে না। তো কি জন্য কান্না করতেছো বলো? বলে আমি কান্না করতেছি এই জন্য, তোমার বাবা তো দুনিয়া থেকে আমাকে একজন শহীদের স্ত্রী বানায় জমিন থেকে বিদায় নিয়েছে। আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকতো, আমার এই সন্তানটাকে আমি মা পরিপূর্ণ জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। কারণ আমি মায়ের একটু মনের ভিতরে আফসোস লাগতেছে, আজকে যদি আমার কোনো উপযুক্ত সন্তান থাকতো, তাহলে সেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাইতাম। জিহাদের ময়দানে পাঠানোর কারণে আমার সন্তান শাহাদাত বরণ করতো। আমি একজন শহীদের স্ত্রী দুনিয়ার ভিতরে আছে, আবার একজন শহীদ সন্তানের মাও আমি হয়ে যাইতে পারতাম। ওই ছোট্ট সন্তান এবার চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে আর বলে, মা আপনি কান্নাকাটি করবেন না, আপনার
আপনার চোখের পানি আমি কখনো বরদাস্ত করতে পারি না। আপনার চোখের পানি আমি বিন্দু পরিমাণে সহ্য করতে পারে না। ও মামার, আমি সন্তান ছোট হইতে পারে, কিন্তু আমার ঈমানের পাওয়ার তো ছোট না। সুবহানাল্লাহ। ও মা, আপনি টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আমি সন্তান আপনার জন্য তৈয়ার। পরিপূর্ণ জিহাদের ময়দানে যে জিহাদ করব। এই কথাটা শোনার পরে মায়ের মনটা অনেক খুশি হয়ে গেল, মায়ের মনটা অনেক আনন্দিত হয়ে গেল। কিন্তু এই জায়গায় যদি আমাদের ঢাকা কড়াইলের মারা হইতো, ওই মা ডাক দিয়ে জানাই দিত, না তোর যাওয়া লাগবে না। ওই মা ডাক দিয়ে জানাই দিত, এত কষ্ট করে লালিত পালিত করেছে কি শহীদ হওয়ার জন্য নাকি? এত কষ্ট করে লালিত পালিত করলাম ওই বেঈমানদের অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করবার জন্য না। ও আল্লাহর বান্দি, তার সন্তানটাকে এবার জিহাদের ময়দানে পরিপূর্ণ উৎসর্গ করে দেবেন। এমত অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি পরের দিন ভোরবেলা এবার তার ছোট্ট সন্তানটাকে কোলে লইয়া ওই মসজিদে নববীর কিনারায় নিয়ে গিয়েছে। শত শত সাহাবী তারা সকলে লাইন দিয়ে দাঁড়িয়েছে, কে কে জিহাদের ময়দানে যাইবে পয়গম্বরের নামের তালিকা করতেছে। এমত অবস্থার ভিতরে আল্লাহর ওই বান্দি তার সন্তানটাকে কোলে লইয়া লাইনের ভিতরে দাঁড়ায় গিয়েছে। সাহাবায়ে কেরাম ধমক দিতেছে, ও মহিলা, এই যুদ্ধের ময়দানে কোনো মহিলাকে নেওয়া হবে না, আপনি কেন এখানে এসেছেন জানায় দেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে জানায় দে, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে আমি মহিলা যাব না। তো কে যাবে? বলে আমার এই সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে বাড়াইব। আল্লাহু আকবার। বাড়ি যে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই ছোট্ট সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিব। এই কথাটাই সাহাবায়ে কেরাম বারবার বলতেছে, না, কোনো ছোট্ট বাচ্চাকেও তো যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। আপনি আপনার সন্তানকে নিয়ে দ্রুত বাসার ভিতরে আপনি চলে যান। আল্লাহর বান্দি তারপরও শোনে না। ছোট্ট বাচ্চাও বলে, না, বাসার ভিতরে যাব না, যুদ্ধের ময়দানে চলে যাইব। এরপরে এই কথাটা যখন পয়গম্বরের কাছে চলে গেল, পয়গম্বর